পিএসএল এর ইতিহাসে এবার আসছে সবচেয়ে বড় পরিবর্তন। ড্রাফট নয়, হবে নিলাম। আর এই নিলামের আগেই শুরু হয়ে গেছে সবচেয়ে কঠিন লড়াই, রিটেনশন যুদ্ধ। এক ক্যাটাগরি থেকে মাত্র একজন খেলোয়াড় রাখার নিয়ম বদলে দিচ্ছে পুরো হিসাব। শাহিন, বাবরের মতো বড় বড় নাম নিয়েই দুশ্চিন্তায় ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন দুই দল যোগ হওয়ায় পরিস্থিতি আরও জটিল। কে থাকবে, কে ছাড়বে, কে আবার নিলামে ফিরবে, সব মিলিয়ে পিএসএল এর সামনে এক নাটকীয় অধ্যায়। পিএসএল সম্পর্কে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমে বড় পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিনের ড্রাফট পদ্ধতির বদলে এবার প্রথমবারের মতো চালু হচ্ছে নিলাম ব্যবস্থা। আর নিলামের আগেই যেটা সবচেয়ে বেশি আলোচনায় তা হলো খেলোয়াড়দের ক্যাটাগরি পরিবর্তন এবং রিটেনশন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী একটি ক্যাটাগরি থেকে মাত্র একজন খেলোয়াড়ই রিটেন করা যাবে। ফলে প্রতিটি ক্যাটাগরির গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়ে গেছে। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছে বড় ফ্র্যাঞ্চাইজিগুলো, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটার্স। কারণ অনেক দলের একাধিক তারকা একই ক্যাটাগরিতে উঠে এসেছে, ফলে সবাইকে ধরে রাখা আর সম্ভব নয়। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে লাহোর কালান্দার্সকে ঘিরে। শাহিন শাহ আফ্রিদি, ফাখর জামান এবং হারিস রৌফ এই তিনজনই প্ল্যাটিনাম ক্যাটাগরিতে। নিয়ম অনুযায়ী এখান থেকে একজনকেই রাখা যাবে। বাস্তবতা বলছে শাহিন আফ্রিদি হবেন প্রথম পছন্দ। তাহলে প্রশ্ন, ফাখর ও হারিস কি ছাড়তে হবে? যদি তারা রিলিজ হন, নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ ও সিয়ালকোট কি তাদের দলে নেবে? তাত্ত্বিকভাবে নেওয়া উচিত। তবে বাস্তবতায় দেখা গেছে অনেক খেলোয়াড় তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আবেগের জায়গা থেকে জড়িয়ে থাকে। এমনও হতে পারে তারা নতুন দলে খেলতে না রাজি হয়ে আবার নিলামে ফিরে লাহোরেই ফেরত আসবেন, যেমনটা আগেও দেখা গেছে। যদিও অফিসিয়ালি এখনো কিছুই নিশ্চিত নয়। এখন আসি ক্যাটাগরি পরিবর্তনের দিকে, যেগুলো পিসিবি প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে মিডিয়া রিপোর্টে জানা যাচ্ছে। ইসলামাবাদ ইউনাইটেড তাদের দুই বড় তারকা শাদাব খান ও নাসিম শাহকে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রেখেছে। চমক এসেছে এখানে, মোহাম্মদ নওয়াজ ও সালমান আলী আগাকেও প্ল্যাটিনামে তোলা হয়েছে। নওয়াজের পিএসএল পারফরমেন্স খুব উজ্জ্বল না হলেও পাকিস্তানের হয়ে তার ধারাবাহিক অবদান এই সিদ্ধান্তকে কিছুটা যুক্তিযুক্ত করে। সালমান আলী আগার প্ল্যাটিনাম ক্যাটাগরি সত্যি বিস্ময়কর। গত পিএসএলে তার গড় ছিল মাত্র 20-এর মতো, আর আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেননি। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত ইসলামাবাদ প্ল্যাটিনাম থেকে শাদাবকেই রিটেন করবে। করাচি কিংস হাসান আলীকে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রেখেছে। ডায়মন্ডে আছেন আব্বাস আফ্রিদি ও শান মাসুদ। এখানে সম্ভাবনা বেশি আব্বাস আফ্রিদির দিকেই। ইরফান নিয়াজি এবার হয়তো ক্যাটাগরি ধরে রাখতে পারবেন না, কারণ পারফরমেন্স ছিল হতাশাজনক। লাহোর কালান্দার্সের শাহিন, ফাখর ও হারিস তিনজনই প্ল্যাটিনামে। ডায়মন্ডে আছেন সালমান মির্জা, যিনি নিশ্চিতভাবেই রিটেইন হবে। সিলভারে থাকা মোহাম্মদ নাইমও দলে থাকবেন বলেই ধারণা। পেশোয়ার জন্মিতে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাবর আজম ও সাইম আইয়ুব। এখানেও কঠিন সিদ্ধান্ত। সব ইঙ্গিত বলছে বাবর আজমই প্রথম পছন্দ। গোল্ডে থাকা মোহাম্মদ হারিস ও মোহাম্মদ আলীর মধ্যে হারিস এগিয়ে থাকবেন। মুলতান সুলতানসের ক্ষেত্রে বিষয়টা তুলনামূলক সহজ। লোকাল প্লেয়ারদের মধ্যে একমাত্র প্ল্যাটিনাম পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সব মিলিয়ে বলা যায় নিলাম পদ্ধতি আর ক্যাটাগরি সংঘাত পিএসএলকে নিয়ে যাচ্ছে এক নতুন উত্তেজনাপূর্ণ যুগে। বড় নাম রিলিজ হবে, নতুন দল শক্তিশালী হবে, আর দর্শকরা দেখবে একদম ভিন্ন রকমের পিএসএল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি কাকে ধরে রাখতে পারে আর কে হয়ে যায় নিলামের সবচেয়ে বড় চমক।